মানুষের জিহ্বার চাইতে গরুর জিহ্বা বড়, গরুর জিহ্বার চাইতে মশির জিহ্বা বড়, মশির জিহ্বার চাইতে হাতির জিহ্বা বড়। অথচ কেবল মানুষ কথা বলে আর কেউ কথা বলে না। ঘটনাটা কি? বিজ্ঞান রিসার্চ করতে করতে অ্যান্সার যেটা পেল সেটা হলো, বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষের বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, আর পৃথিবীতে কোনো পশু পাখির বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা নাই। কার শুকরিয়া আদায় করলাম? কি বলে শুকরিয়া আদায় করেছি? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, জেলখানা থাকি, বাইরে থাকি, হাসপাতালে থাকি, বাড়ি থাকি, কাজে থাকি, কর্মে থাকি, মাঠে থাকি, দোকানে থাকি, সব ক্ষেত্রে শুকরিয়া আদায় হবে কার? আলহামদুলিল্লাহ। আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন গালের ভিতরে যে বড় জিহ্বাটা আছে এই জিহ্বাটা নড়াচড়া করে না, চুপচাপ দাঁড়াই থাকে? জিহ্বা নাড়াচাড়া না করে কথা বলতে পারবেন কেউ? হাত তোলেন তো যে হুজুর জিহ্বা নড়বে না কিন্তু ওয়াজ করেই যাব। তাহলে বোঝা গেল জিহ্বা আছে তাই কথা বলি। কি কথা বলেন না কেন? জিহ্বা আছে তাই, জিহ্বা আছে তাই কথা বলি। আচ্ছা বলুন তো, আমার জিহ্বা চাইতে গরুর জিহ্বাটা বড় না ছোট? তাহলে নিশ্চয়ই জিহ্বা থাকলে যদি কথা বলা যায় তাহলে গরু কথা বলতে পারবে। তাহলে গরু কি কথা বলতে পারে? পারে না। বলুন তো, মশির জিহ্বা আরো বড় না ছোট? বড়। তাহলে মোষ কি কথা বলতে পারে? হাতির জিহ্বা আরো বড়, কথা বলতে পারে না। এখন কথা যে ওদেরও জিহ্বা আছে আমারও জিহ্বা আছে, আমি কথা বলতে পারি, ওরা যে পারে না, কেন পারে না চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই তো বিজ্ঞানময় কোরআন নাজিল করেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআন, এখানেই সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নাই। তুমি আর আমি গরু খাই, কিন্তু গরুর ভিতরে কি আছে এ নিয়ে গবেষণা করার সময় তোমার আমার নাই। তুমি আর আমি দোকানে যাই, কিন্তু দোকানে যে সম্পদগুলো আল্লাহ দিয়েছেন এর গবেষণা করার সুযোগ নাই। আজকে আসার সময় দেখলাম মাঠের ভিতর থেকে আলু আর আলু উঠাচ্ছে মানুষ। আমি চিন্তা করলাম ছোট্ট এক টুকরা আলু লাগালো আর সেই আলুটা এত বড় হলো। হায় রে আল্লাহ, মাটির ভিতরে কেউ কেউ করি নাই, সব কিছু রহমত কার? এই জন্য গবেষণা করতে হবে। বিজ্ঞান গবেষণা করতে শুরু করলো, মানুষের জিহ্বার চাইতে গরুর জিহ্বা বড়, গরুর জিহ্বার চাইতে মশির জিহ্বা বড়, মশির জিহ্বার চাইতে হাতির জিহ্বা বড়। অথচ কেবল মানুষ কথা বলে আর কেউ কথা বলে না। ঘটনাটা কি? বিজ্ঞান রিসার্চ করতে করতে অ্যান্সার যেটা পেল সেটা হলো, বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষের বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে, আর পৃথিবীতে কোনো পশু পাখির বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা নাই। কি হিসাব করেছেন তো আপনারা? গরুর জিহ্বার পাশে ছোট জিহ্বা আছে। আপনারা জয়পুর বা হাটের মানুষ এই ছোট জিহ্বাটার কি জিহ্বা বলেন? আরো জোরে বলুন তো। ছাগলের কি আলা জিহ্বা আছে? গরুর কি আলা জিহ্বা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দয়া আপনাকে করলেন, বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা দিলেন। বিজ্ঞান গবেষণা করে দেখলো এই ছোট জিহ্বাটা কটা তৈরি করে আর বড় জিহ্বাটা সেটা বের করে দেয়। সুতরাং যেই পশু পাখির যেই পশুর বড় জিহ্বা আছে ছোট জিহ্বা নাই, ওই পশু কথা বলতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পাশে একটা ছোট জিহ্বা দিলেন, কথা বলার শক্তি দিলেন। সেই আল্লাহর শুকরিয়া, শুধুমাত্র ছোট্ট জিহ্বাটার শুকরিয়া আদায় যদি সারা জীবন করা হয়, সারা জীবন ছোট্ট জিহ্বাটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই ছোট জিহ্বাটা যতটুকু দরকার এতটুকু যার ভিতরে আছে তিনি কথা বলতে পারে। এর চাইতে যদি একটু ছোট হয় তুলনামূলকভাবে সে হয়ে যায় তোতলা। কি হয়ে যায়? আর যার মোটেও নাই ওয়াকিজ সে হয় কি? বোবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তোতলা বানান নাই,
বোবা বানান নাই। এত সুন্দর তৈরি করে যিনি ছোট্ট একটা জিহ্বা দিয়ে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আরো জোরে বলেন, আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ।